ভিডিওটা তোমার জন্য, মানে তুমি ভিডিওটা দেখছো। গোলাপ নিয়ে আমার কিছু কথা ছিল, যেটা হচ্ছে আসলে দেখো, গোলাপ কিন্তু অনেক সুন্দর একটা ফুল, যেটা দিয়ে আমরা কাউকে আমাদের লাইফে নিয়ে আমন্ত্রণ করি বা আমন্ত্রণ জানাই, বা হচ্ছে কোনো একটা বড় অনুষ্ঠানে বড় বড় সেলিব্রিটি বা হচ্ছে ফার্স্ট পারসনকে আমরা আমন্ত্রণ জানাই। কিন্তু তুমি কি কখনো এই গোলাপ নিয়ে ভেবে দেখেছো যে গোলাপে এত কাটা থাকা সত্ত্বেও কেন গোলাপটাকে আমরা খুব বড় বড় অনুষ্ঠানে, খুব বড় বড় জায়গায় মানুষকে আমন্ত্রণ জানাতে সেটা ইউজ করি? সেটা কি তুমি কখনো ভেবে দেখেছো? কখনো ভেবে দেখোনি? একটা জিনিস কি জানো, জলসাশির একটা গানে একটা শব্দ ছিল, মানে তোমার যদি অর্থ থাকে, তুমি যদি অনেক কিছু তোমার ভিতরে ইনপুট করতে পারো, যেটা হচ্ছে তোমার আউটপুটটা খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে মানুষ তোমার আউটপুটটা দেখেই তোমাকে কি করবে, গ্রহণ করবে। ঠিক গোলাপটা এমন, গোলাপটা কিন্তু তার যেটা মানে ফুটে তোলা, সেটা কিন্তু সে ফুটিয়ে তুলছে। দেখো খুব সুন্দর করে দেখো যে সেটা কিন্তু সে ফুটিয়ে তুলছে। সুতরাং ওই গোলাপটা দেখতে অনেক সুন্দর, এবং তার নিচের অংশটা কাঠা নাকি বিদ্যুতের মতো ওই ঝিলিক দেয়, এরকম জিনিসটা এটা কিন্তু আমরা আসলে কখনো দেখি না। আমি যদি আমার গার্লফ্রেন্ড নাই, সরি, আমি যদি আমার গার্লফ্রেন্ডকে এই ফুলটা এরকমভাবে ধরে দিই, সে কিন্তু এটা কখনো মানে ফিলিংস দিয়ে আনবে না যে হচ্ছে এখানে কাটা আছে। সে সবসময় ভাববে যে গোলাপটা অনেক সুন্দর, গোলাপটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করি। জিনিসটা এরকম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, একটা জিনিস কি জানো, এই সমাজে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, তুমি কতটুকু নোংরা, তোমার ভিতরটা কতটুকু পুরা, তোমার ভিতরটা মানে কী নোংরামি দিয়ে ভরা, এটা কোনো পার্সনে কখনোই খোঁজ করবে না। কিন্তু তুমি এই সমাজে কত টাকা ইনকাম করো, তোমার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কয়টা জাহাজ আছে, কত কাটা জমি আছে, কত বিঘা জমি আছে, এটা হচ্ছে এই সমাজের মানুষ টই টই করে খুঁজে। আবার যদি তোমার খুব বেশি থাকে, তাহলে তোমাকে বলবে তুমি জুয়া খেলো, তুমি বিভিন্ন ঝামেলা করো, তুমি 2 নম্বরই করে এগুলো ইনকাম করেছো। সুতরাং আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে হচ্ছে গোলাপ আর মানুষের মধ্যে পার্থক্যটা এটাই, মানে যদি তোমার অনেক অর্থ থাকে, তুমি যদি গ্রামে যাও, তুমি একটা মূল্য পাবা। ঢাকা তুমি বা বিদেশ তুমি কি করেছো, মুচির কাজ করেছো নাকি চামারের কাজ করেছো নাকি তুমি কুলির কাজ করেছো, সেটা কখনোই দেখবে না। তারা শুধু টাকাটাই দেখে। আর গোলাপের ক্ষেত্রেও তুমি কিন্তু, আমি যখন আমার গার্লফ্রেন্ডকে গোলাপটা দেবো, তখন সে কাটাটার দিকে কোনো ফিলিংস আনবে না। সে শুধু এই যে গোলাপটা দেখতে সুন্দর লাগতেছে, এই জিনিসটাই সে শুধু সবসময় মাথায় আনবে এবং এই জিনিসটা ভেবে অ্যাকসেপ্ট করবে গোলাপটা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, গোলাপ নিয়ে মূলত আমার এই গল্পটাই ছিল। তো জলসাশির কথা এটাই যে হচ্ছে তুমি কতটুকু খারাপ কাজ করেছো, সেটা তোমার শরীরের চামড়া দিয়ে ঢাকা তোমার ভিতরের অংশ, কিন্তু তুমি কতটুকু আউটপুট ভালো দিয়েছো, তোমার বাইরে কতটুকু তুমি ভালো করেছো। এমনকি আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি গোপনে 2 জনকে মার্ডার করে ফেলছো, মানে তাদেরকে মেরে ফেলছো, এবং তুমি কি করছো, অফেনে ক্যামেরার সামনে গিয়ে 5 জন রাস্তার ছেলেকে, রাস্তার মানুষকে তুমি কি করছো, খাবার দিছো। এটা তুমি ভিডিও করে আপলোড করছো তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেটা বিভিন্ন জায়গায় কি হচ্ছে, ভাইরাল হয়েছে। প্রত্যেকটা মানুষ দেখছে, ভাবছে তুমি অনেক ভালো, কিন্তু তুমি তো বুঝতেছো যে তুমি একটু আগে 2টা খুন করে আসছো। তো জিনিসটা এরকমই ভাই, আপনার আউটপুটটা কেমন ফুটাচ্ছে, কেমন মানুষের সামনে পড়ছে, এটার উপরে মূলত আপনার লাইফটা নির্ভর করে। আর সত্য কখনো গোপন থাকে না, সত্য কখনো চাপা থাকে না, কিন্তু মানুষ সত্যকে চাপা রেখে এই সমাজে বড় কিছু করে, ভালো কিছু হয়, আর ভালো থাকতে চেষ্টা করে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, কথার মধ্যে অনেক প্যাচ আছে বা প্যাচ থাকতে পারে, তবু যদি প্রবলেম হয়, সেও নেক্সট টাইম দেখা হবে আবার। ব্রাদার, হ্যাভ এ গুড ডে এভরিবডি।